বানের তোড়ে ভাঙলো বাউরিয়া জেটিঘাটের একাংশ, যার কারণে বন্ধ রয়েছে বজবজ থেকে বাউরিয়া ফেরি সার্ভিস। এবং এই ফেরি সার্ভিস বন্ধ হওয়ার কারণেই চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের অভিযোগ যে এই যে ফেরি সার্ভিস বজবজ থেকে বাউরিয়া, সেই ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদের চূড়ান্ত দুর্ভোগে পড়তে হচ্ছে। এবং পাশেই যে আরেকটি ঘাট রয়েছে ঝাউতলা ঘাট, সেই ঘাটে ভুটভুটি চলাচল করে, সেই ঘাট দিয়ে মানুষজন নদী পারাপার করলেও প্রাণের ঝুঁকি নিয়ে কিন্তু তাদের নদী পারাপার করতে হচ্ছে, এমনই অভিযোগ নিত্যযাত্রীদের। অতিরিক্ত পরিমাণে প্রবল বানের কারণে গত দুদিন আগে আমাদের ওপারের জেটিটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, তো যে কারণে আমাদের লঞ্চ পরিষেবা আগামী দুদিন ধরে বন্ধই আছে। তো গত দুদিন আগে আমাদের রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী মহাশয় এসেছিলেন। উনি এসে জিনিসটা খতিয়ে দেখেন এবং দেখে আজকের সকালবেলা কলকাতা থেকে একটি পল্টন পাঠানো হয় এবং সেই পল্টনের কাজ সম্ভবত শুরু হয়ে গেছে। আমরা আশা করি 2-3 দিন কিংবা কিছুদিনের মধ্যে 4-5 দিনের মধ্যে আশা করি আমাদের একটা টেম্পোরারি সার্ভিস আমরা চালু করতে পারবো। দেখলাম এখন বর্তমান বন্ধ রয়েছে, পার্শ্ববর্তী লোকেদের মুখ থেকে শুনলাম, ওনারা বললেন কিছুদিনের জন্য তো বন্ধ রয়েছে, তো এখনও কবে কি চালু হবে তার এখনও কোনো সুনির্দিষ্ট মতামত জানাতে পারেননি। একদম অসুবিধে তো আজকের নয়, এই তো দিনের পর দিন এরকম হতেই থাকে। পার্মানেন্টভাবে কিছু কাজ তো আমরা তো এই স্বল্পের রাস্তায় কিছু দেখতে পাচ্ছি না। আবার সামনে বৃষ্টিকাল, পরে এখন যদি এইরকম পর্যায়ে হয় তাহলে নিশ্চয়ই টেম্পোরারিভাবে তারা কিছু না কিছু কাজ করে টেম্পোরারিভাবে যাত্রীদের পরিষেবা করছেন, কিন্তু এটা তো স্বল্পের রাস্তা নয়। আমরা চাই পার্মানেন্টভাবে কিছু, আমাদের অসুবিধার দিক দিয়ে যেটা বললাম সেটাই। ঘাট কর্তৃপক্ষের তরফে বলা হয় যে কাজ শুরু করা হয়েছে বাউরিয়া যে যেটি ভেঙে গিয়েছে বানের তোড়ে, এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। কাজ সম্পূর্ণ হলেই কিন্তু মানুষের জন্য আবারও খুলে দেওয়া হবে এই জেটি ঘাট, অর্থাৎ আবারও পুনরায় চালু হবে বজবজ বাউরিয়া ফেরি সার্ভিস। আমার শহর বজবজ থেকে শুভ্রজিৎ চক্রবর্তী, কলকাতা টিভি।